নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বাচ্চা বড় সবার কথা ভেবে একটা ম্যাগি বানাবো, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এটা আপনারা সকালবেলায় টিফিন হিসাবেও দিতে পারেন কিংবা সন্ধ্যাবেলারও টিফিন হিসাবে এটা ব্যবহার করতে পারেন। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম ঘরোয়া রান্না যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ম্যাগি আর দুটো পোলট্রির ডিম এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি ডিমটা ফেটিয়ে নেব, সেই জন্য এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন আর দিয়ে দিচ্ছি 2 চুটকি গোলমরিচের গুঁড়ো। এবার ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম দুটো ভালো করে ফেটিয়ে নিলাম। তাহলে এবার চলুন ম্যাগি রান্না শুরু করি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। এবার গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। আর যখনই ম্যাগি করবেন তখন সাদা তেলেই করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখানে সরষের তেল ব্যবহার করবেন না। তেল গরম হয়ে গেছে, এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। আর এই তেলে আমি ডিমের ভুজিয়া করব, সেই জন্য একটি খুন্তি দিয়ে তেলটা কড়াইয়ের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে কড়াইতে ডিম না লেগে থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম দুটো। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। এবারে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে ডিমটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা যেহেতু ভুজিয়া বানাবো সেই জন্য খুন্তি দিয়ে একটু বড় বড় টুকরো করে কেটে দিচ্ছি। দুটো ডিম আমি বড় বড় টুকরো করে কেটে নিলাম। এবারে আমি মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের জন্য এই ডিমের টুকরোগুলি হালকা লাল করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন ডিমের ভুজিয়াগুলি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে এই ডিমের ভুজিয়াগুলি আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এখানে আমি যেহেতু দুটো ম্যাগি নিয়েছি সেই জন্য আমি এই ডিম ভাজা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ জল। আর এখানে জলটা 4 কাপ নিলাম এই কারণে, যেহেতু আমি সুপি নুডলস বানাবো সেই জন্য আমি এখানে 4 কাপ জল দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে 2 থেকে 3 মিনিটের জন্য জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে। আবার আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমাদের জল ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি। এখানে কিন্তু ম্যাগি দুটোকে আমি লম্বায় 4 টুকরো করে ভেঙে নিয়েছি। এবার এই ম্যাগির টুকরোগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু খুন্তি দিয়ে জলের মধ্যে হালকাভাবে একটু ডুবিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন আর 2টো কাঁচা লঙ্কা টুকরো। এবার এটা ভালো করে এই জলের সাথে মিশিয়ে দিচ্ছি। এই ম্যাগিটা যে কোনো বাচ্চাও খেতে পারবে বা বয়স্ক মানুষরাও খেতে পারবেন। এটা খেলে কোনো অসুবিধা হবে না, খুবই হালকা হয় এই ম্যাগিটা আর খেতেও খুব টেস্টি হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিয়ে 2 মিনিটের জন্য জলটাকে হালকা করে একটু আগে ফুটিয়ে নিচ্ছি। ম্যাগির জল ফুটে উঠেছে। এবারে আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় করে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ম্যাগিটা হালকা করে একটু সিদ্ধ করে নিচ্ছি। 2-3 মিনিট পর আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি ম্যাগিটা কীরকম সিদ্ধ হয়েছে। এই যে দেখুন আঙুল দিয়ে টিপলে কিন্তু ম্যাগিটা শক্ত আছে, এখনও সম্পূর্ণ সিদ্ধ হয়নি। 50% সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আরও সিদ্ধ হওয়া দরকার আছে। ম্যাগিটা আমি চেক করে দেখেছি ম্যাগিতে নুন কম হয়েছে, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 চা চামচের মতো নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ম্যাগির সাথে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়াটা। এবার এই ভুজিয়াটা ম্যাগির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর 2 থেকে 3 মিনিটের মতো আবারও ম্যাগিটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। 3 মিনিট হয়ে গেছে। এখানে ম্যাগি আর ডিমের ভুজিয়া ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডিমের ভুজিয়ার টেস্টটাও ম্যাগির সাথে ভালো করে মিশে গেছে, সেই জন্য এটা খেতেও আরও বেশি টেস্টি হয়। এবার আমি এখানে 2টো ম্যাগির জন্য 1টা ম্যাগির মশলা নিয়েছি, বেশি মশলা দেব না।
তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সেই কারণে 1 প্যাকেট মশলা এখানে এর উপরে দিয়ে দিচ্ছি। মশলাটা ম্যাগির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ম্যাগির ঝোলটা আমি এইরকম পাতলাই রাখবো, যেহেতু এটা সুপি নুডলস, স্যুপ থাকলেই খেতে বেশি ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি লো ফ্লেমে 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, এই যে দেখুন ম্যাগি আমাদের একদম রান্না হয়ে গেছে। এবারে ম্যাগিটা আমি একটি প্লেটে সার্ভ করে নেব। এই যে দেখুন ম্যাগিটা আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। এবার আমি এই ম্যাগির উপরে একটু গার্নিশিং করব। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ম্যাগি মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। যদি বাচ্চারা খায় তাহলে দেবেন না, আর বড়রা যদি ঝাল খেতে পারে তাহলে দেবেন, না হলে দেবেন না। এমনিই খেতে এটা ভালো লাগে। এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম যদি ঘরোয়া রান্না দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।